আমরা মাছে ভাতে বাঙালি, খাবারে আমাদের মাছ না থাকলে চলেই না। তো আমি আজকে আরেকটি লং ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য আমার সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন, আমি মাছের ঘেরে চলে এলাম। তো এই ঘেরের পাশাপাশি আরও কয়েকটি ঘের আছে, সেটি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এই ঘেরটি আরও আকর্ষণীয় করে তুলছে, এই ঘেরের চারপাশ দিয়েই কিন্তু গাছপালা লাগানো আছে, দেখতে খুব ভালোই লাগছে। আর ঘেরের চারপাশটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই ঘের মালিক কিন্তু পরম যত্নে আগলে রাখছে, তো দেখলেই বোঝা যায়। যাই হোক, ঘেরগুলোতে কিন্তু প্রচুর মাছ দেখা যাচ্ছে। তো এই যে দেখুন, ডিঙ্গিতে করে দুইজন কিষানি যারা এই ঘের দেখাশোনা বা পরিচর্যা করেন, তারা কিন্তু খাবার দিচ্ছেন। পুরো ঘের দিয়েই কিন্তু তারা খাবার ছিটাচ্ছেন। দেখা যাচ্ছে মাছের আনাগোনাও। এই ঘেরটিতে বিভিন্ন জাতের মাছ চাষ করা হচ্ছে, তার মধ্যে ট্যাংরা মাছ, পাশাপাশি পাবদা মাছ, আরও অন্যান্য সাদা মাছও চাষ করে থাকেন এই ঘের মালিক। তো এই ঘের মালিক দীর্ঘ 10 বছর এই ঘেরগুলোতে মাছ চাষ করছেন। এই ঘেরে মাছ চাষ করে কিন্তু সে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন স্থানীয় লোকজনের। তো খুব ভালো লাগলো তার সাথে কথা বলে। তো এই যে দেখুন, ঘেরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পারগুলো সে গত বছর ভেকু দিয়ে উঁচু করে দিয়েছে, কারণ বর্ষার সময় যাতে এই মাছগুলো বেরিয়ে না যায় বা বর্ষার পানিতে যেন এই ঘেরটি তলিয়ে না যায়, এই কারণেই এই ঘেরটি কিন্তু সে ভেকু দিয়ে আরও একটু উঁচু করে দিয়েছে চারপাশটিতে, এবং সুন্দর লাগছে এই ঘেরটি দেখতে। অনেক মাছ এই ঘেরটিতে চাষ করেন প্রতি বছরই সে, এবং লাভবান হন। গত বছরও সে অনেক টাকার মাছ বিক্রি করেছেন। আসলে 8 থেকে 9 মাস এই মাছের পিছনে পরিচর্যা এবং শ্রম দিয়ে এবং খাবার খাইয়ে কিন্তু মাছ একটা বিক্রির উপযুক্ত করে তোলে। তো এই পাশটা দেখেন আরেকটা ঘের, তার পাশাপাশি কিন্তু 2টা ঘের। তো এই ঘেরটাও বেশ বড়। তার পাশেই আরেকটা ঘের আছে, যেটা কিনা ওই যে ভেকু দিয়ে কাজ করছে আর কি। এইটার কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবেন, তখন তিনি আবার অন্য 2টি ঘেরের মতো তার এই ঘেরটিতেও সে বিভিন্ন প্রকারের মাছ ছাড়বেন। এই ঘেরগুলোতেও ঘেরগুলো খুব বড় বড়, তো খুবই ভালো লাগে। এই যে দেখুন, তার মাছ ধরার কিন্তু জালও আছে। পাশাপাশি এখানে দেখেন, এই যে মোটর দিয়েও এখানে কিন্তু এই ঘেরগুলোতে পানি দেওয়ার ব্যবস্থাও আছে। চাইলে সময় মতো যে কোনো সময় সে পানি দিতে পারে। মাছ চাষের জন্য এই ঘেরের যা যা প্রয়োজন সব কিছুই এখানে আছে। সবগুলো ঘেরেই এখন প্রচণ্ড পানি। তো এই যে দেখুন, এখানে একটা ডিপ টিউবওয়েল বসানো আছে। তো এই ডিপ টিউবওয়েলের মাধ্যম দিয়েই কিন্তু ঘেরগুলোতে সে সময় মতো পানি দিতে পারে। তো এই যে দেখুন, এখানে তার আরেকটি ডিঙ্গি কিন্তু আছে। ডিঙ্গি দিয়ে কিন্তু সে এই ঘেরের যে মাছগুলো চাষ করা হচ্ছে, তো এই মাছগুলোর খাবার দিয়ে থাকেন। সর্বোপরি মাছ চাষ করে এখন অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। আপনিও স্বাবলম্বী হতে পারবেন এভাবে মাছ চাষ করে।